হরে কৃষ্ণ। এই বছরের শেষ অর্থাৎ 1430 বঙ্গাব্দের শেষ একাদশীটি হল কামদা একাদশী। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী কিভাবে পালন করতে হবে, কবে পালন করতে হবে, কেনই বা এই একাদশী আমাদের পালন করা উচিত সেই সব সম্পর্কে। আমাদের কামদা একাদশী ব্রতটি পালন করতে হবে বাংলায় 7ই বৈশাখ এবং ইংরেজিতে 20 এপ্রিল শনিবার দিন। এই কামদা একাদশীর পালনভঙ্গের দিনটি হল ঠিক তার পরের দিন, বাংলায় 8ই বৈশাখ এবং ইংরেজিতে 21শে এপ্রিল রবিবার দিন। ভারতবর্ষে এই একাদশী পালনভঙ্গের সময় হল ভোর 5টা 10 থেকে সকাল 9টা 26-এর মধ্যে, এবং বাংলাদেশে এই একাদশী পালনভঙ্গের সময় হল ভোর 5টা 30 থেকে সকাল 10টার মধ্যে। কিন্তু ভুবনেশ্বর, চেন্নাই, কলম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, ব্যাঙ্গালোর, দিল্লি, ত্রিবান্দ্রম, উধমপুর, মুম্বাই এবং আহমেদাবাদে 19শে এপ্রিল কামদা একাদশী ব্রতটি পালন করতে হবে। এবার আমরা জেনে নেব এই একাদশীর মাহাত্ম্যের সম্পর্কে। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি একমনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক এবং পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর এবং অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরাশ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিলেন। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটা সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে বলল, হে দুর্মতি, তুমি রাক্ষস হও, এই বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহাতুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড শরীর সে লাভ করল। ললিতের এই রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ছাড়লেন না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করতে লাগল। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে ক্রন্দন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হল। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। পদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রতটি পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ করা মাত্রই ললিত সাবমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে পালন করা সকলেরই কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রতের কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে
বাজপেয় যজ্ঞের ফললাভ হয়। এই ছিল কামদা একাদশীর মাহাত্ম্য। এবার আমরা জেনে নেব এই কামদা একাদশীর সময় কি কি বিধিনিষেধ রয়েছে। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করা উচিত। একাদশীর দিন শস্যের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশীর দিনে বর্জন করা উচিত। নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল, দুধ, ফলমূল এমনকি আলু, পেঁপে, কলা, ঘি বা বাদাম তেলে বা সূর্যমুখী তেলে রান্না করে অনুকল্প প্রসাদরূপে গ্রহণ করতে পারে। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন উপযুক্ত সময়ের মধ্যে শস্যজাতীয় দানা গ্রহণ করে এই মন্ত্রটিকে 3 বার বলতে হয়। একাদশং নিরাহার ব্রতনেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি পদভব। এই মন্ত্রটি উচ্চারণ করবার পর শস্যজাতীয় প্রসাদ গ্রহণ করে পারণভঙ্গ করতে হয়। একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরি পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি তা কৃপা করুন। একাদশী দিন গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যাবাসন, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাবালাদিগুলিকে বর্জন করতে হয়। এই একাদশীর দিন মন্দির মার্জন, শ্রীহরি পূজা অর্চনা, স্তব্ধস্তুতি, গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে গোবিন্দের লীলা স্মরণ এবং তার দিব্য নাম স্মরণ করাই সর্বোত্তম। শিল প্রভুপাদ ভক্তদের একাদশীর দিন 25 মালা এবং যথেষ্ট সময় পেলে তারও বেশি সংখ্যক জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশীর দিন ক্ষৌর কর্মাদি নিষিদ্ধ, অর্থাৎ চুল কাটা, গোঁফ কাটা, নখ কাটা এইসবগুলি একদমই নিষিদ্ধ। গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে, তেমনি একাদশী ব্রতে অধিকারও সকলেরই রয়েছে। শাস্ত্রে বিধবা, সধবা সকলের জন্যই একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে। যারা সধবার একাদশী পছন্দ করে না, শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী ব্রত পালনের কথা প্রবর্তন করেছিলেন। শিল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে স্কন্দপুরাণ থেকে উদ্ধৃতি নিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই বোন এবং গুরু হত্যাকারী। সে যদি বৈকুণ্ঠে উন্নীত হয় তাহলেও তার পতন হয়। একাদশীর দিন ভগবানের জন্য সব কিছু রন্ধন করা যেতে পারে, এমনকি চাল ডালও, কিন্তু সেই অন্নপ্রসাদগুলি সেই দিন গ্রহণ করা উচিত নয়। সেই অন্নপ্রসাদগুলি পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। এই ছিল একাদশীর বিধিনিষেধগুলি। যারা যারা কামদা একাদশী ব্রত পালন করতে চায় তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। নিজেরাও একাদশী ব্রত পালন করুন এবং অন্যদের একাদশী ব্রত পালনে উদ্বুদ্ধ করুন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।